নমস্কার বন্ধুরা, ঋতু কুকস রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে একটি নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি যদি তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, সবার মন প্রাণ সব জয় করে নেবে। এখানে একটা বাটি নিয়েছি, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম, তার মধ্যে দিলাম একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এবার এখানে আমি দুটি ডিমকে এর মধ্যে ফাটিয়ে নেব, নিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো এইভাবে একবার যদি তোমরা রেসিপিটি করে খেয়ে দেখো, তাহলে তোমাদের সকলের কিন্তু খুব ভালো লাগবে। মাছ মাংস ছাড়া বাড়িতে দুটো ডিম থাকলেও তোমরা এইভাবে রান্না করতে পারো। তো ডিমটা আমি এখানে ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ বেসন দিয়ে দেব, দিয়ে ভালো করে ডিমটাকে গুলিয়ে নিতে হবে। গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আজকের রান্নাটি আমি সাদা তেলেই করব, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার গুলিয়ে রাখা ডিমটি আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। বেসন দিয়ে ভালো করে ডিমটা যদি ফাটানো না হয়, তাহলে ডেলা ডেলা পেকে থাকবে, তাই সুন্দরভাবে আগে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে। এক পাশের ডিমটা আমার ভাজা হয়ে যেতে আমি অন্য পাশে উল্টে দিয়েছিলাম। ডিমটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটিকে ছোট ছোট পিস করে কেটে নেব। বড় বড় পিস করে কাটলে তরকারিটা অতটা ভালো খেতে লাগবে না, এবং এই ডিমের মধ্যে সমস্ত জুসটা ঢুকবে না। তাই ছোট ছোট করে পিস করে নিলে আমার মনে হয় ভালো হবে, তাই আমি ছোট ছোট করে পিস করে নিলাম। ডিমটা তুলে নিয়ে ওই কড়ার মধ্যেই আমি আবারও সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটি প্রায় গরম হয়ে এসেছে। হয়ে গেলে আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব। এখানে আমি ঝালের জন্য 2টি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভাজা ভাজা হয়ে যেতে কুমড়ো আর আলুটা আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আগে ভেজে নেব, কারণ কুমড়োর একটা নিজস্ব কেমন গন্ধ আসে, তাই ভালো করে ভেজে নিলে সেই গন্ধটি আর আসবে না। এখানে কুমড়ো এবং আলু দুটোই আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার পিষে রাখা আদা রসুনের পেস্টটি আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে আদা রসুনের কোনো গন্ধ তরকারির মধ্যে না থাকে। আদা রসুন দিয়ে কষতে কষতে তোমরা যদি প্রত্যেক তরকারিতে অল্প পরিমাণ করে নুন দিয়ে দাও, তবে আদা রসুনের সামান্য মাত্র গন্ধটা, কাঁচা গন্ধটা থাকে না। সবজিটা আমার এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি দিলাম। ঝাল অনুযায়ী তোমরা লঙ্কা গুঁড়ো দেবে। বাড়ির মধ্যে যদি বাচ্চা থাকে তবে কম পরিমাণ দেওয়াই ভালো। মশলা কষানো এখনো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটি টমেটোকে কুচি করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এর মধ্যে এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব, যতক্ষণ না কুমড়ো এবং আলুটা সিদ্ধ হয়। কুমড়ো এবং আলুটা অল্প পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে ভালো করে দিয়ে দেব, দিয়ে আরও 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নেব, যাতে এই ঝোলটা ডিমের মধ্যে ঢুকে যায় এবং যে বাকি কুমড়ো এবং আলু সিদ্ধ হতে বাকি আছে, সেটা সম্পূর্ণ পরিমাণে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। আমার রেডি হয়ে গেছে কুমড়ো আলু এবং ডিমের এই ইউনিক রেসিপি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। বাড়ির সকলে অনেকেই কিন্তু কুমড়ো খেতে চায় না, তবে যদি এভাবে রান্না করে দেওয়া যায়, তবে তারা কিন্তু হাত চেটে পুছে খাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের ভিডিওটি এতটুকুই। আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থাকবে।